আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। পিএইচপির ধারাবাহিক বাংলা ভিডিও টিউটোরিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে যে সকল অপারেটরগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাসাইন করে থাকি, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা ইকুয়াল সাইনকেই বুঝে থাকি, অর্থাৎ ইকুয়াল সাইনের মাধ্যমে আমরা কোনো কিছু অ্যাসাইন করি। সাপোজ আমি এক্স এর ভিতরে ওয়াই কে অ্যাসাইন করব, ওকে? তাহলে আমরা কি লিখব? এক্স ইকুয়াল ওয়াই। তো এক্ষেত্রে ইকুয়াল সাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা শর্ট হ্যান্ডে ইউজ করতে পারি। তো আমরা যদি এভাবে লিখি যে এক্স প্লাস ইকুয়াল ওয়াই, তাহলে কি হবে? এই যে এখানে আমরা বলে দিচ্ছি যে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই, ওকে? তেমনিভাবে যদি আমরা লিখি যে এক্স মাইনাস ইকুয়াল ওয়াই, তাহলে কি হবে? এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করে। অলরাইট, তো ভিউয়ার্স, আমি প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করতেছি। সাপোজ আমি ভেরিয়েবল তৈরি করলাম হচ্ছে নেম নামে, ওকে? তো নেম নামে ভেরিয়েবল আমি একটা তৈরি করলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমি যদি কিছু রাখতে চাই, তাহলে আমরা এখানে কী করি? ইকুয়াল সাইনটা দিই, তাই না? তো এই যে ইকুয়াল সাইনটি আমি দিলাম, এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট। কোনো কিছুকে অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল সাইনটি ইউজ করে থাকি। তো আমি যদি এখানে কোনো কিছু লিখি, সাপোজ আমি লিখলাম হচ্ছে মিজানুর রহমান, ওকে? তো এখন কি হবে? এই যে মিজানুর রহমান নামটা আমাদের নেমের ভিতরে চলে আসবে, তাই না? তো এই ক্ষেত্রে এই যে ইকুয়াল সাইনটা আমরা যেখানে ইউজ করছি, এটাই হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি যদি এখন এটাকে শেষ করে দিলাম এটাকে, তাহলে এখন কি হবে? আমাদের মিজানুর রহমান নামটা আমাদের নেমের ভিতরে চলে আসবে। তো আমি এটাকে ইকো করি, ইকো এনএমই নেম। তো আমি যদি পেজটাকে এখন রিলোড দিই, তো দেখেন মিজানুর রহমান, ওকে? এখন যদি আমরা এভাবে ইউজ করি, সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করতেছি, নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, তার ভিতরে রাখতেছি হচ্ছে 15কে, এবং আরেকটা ভেরিয়েবল তৈরি করি নাম্বার 2 নামে, যার ভিতরে আমি রাখি হচ্ছে 5কে, ওকে? তো এখন কি হবে? এই 15টা অবশ্যই নাম্বার 1 এর ভিতরে চলে আসবে, 5টা হচ্ছে যে নাম্বার 2 এর ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করি নিচে 2, তো এই লাইনে কি হবে? দেখেন এই লাইনে যেটা হবে, আমি একটু সাইডে লিখে রাখি, আমি এখানে কমেন্ট করতেছি। এখানে হবে এরকম যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, ঠিক আছে? তো এখানে কমেন্টটা হয়নি, কমেন্টটা ভালো করে ইউজ করি, ওকে? তো এই লাইনে যে কাজ, ঠিক সেম কাজটা হচ্ছে এইভাবে হবে, ঠিক আছে? তো এখন তাহলে কি হবে? এই নাম্বার 1 এর ভিতরে প্রথমে ছিল 15, নাম্বার 2 এর ভিতরে কত ছিল? 5, ওকে? তো এখানে এসে কি হবে? নাম্বার 1 এর ভিতরে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগফলটা চলে আসবে নাম্বার 1 এর ভিতরে। তো আমি যদি এখন এখানে নাম্বার 1টাকে প্রিন্ট করি, num1, এটাকে সেভ করতেছি, ব্রাউজারে রিলোড দেই, তাহলে দেখেন 20 আসতেছে, অর্থাৎ এই দুটোর যোগফলটা নাম্বার 1 এর ভিতরে আসতেছে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমি নাম্বার 1 এর ভিতরে রাখতেছি হচ্ছে 15কে, তো পরবর্তীতে আমি নাম্বার 1কে প্রিন্ট করে এলাম, এখানে 20 কীভাবে আসলো, তাই না? তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি এই লাইনটাকে একটু কমেন্ট করে দিই, কমেন্ট করলাম। তো এখন দেখেন আমি যদি এটাকে সেভ করি আরেকবার, এখন যদি রিলোড দিই, কত আসবে? 15 আসতেছে, ঠিক আছে? তো আমি যদি নিচে আরেকবার একটা ভেরিয়েবল তৈরি করি নাম্বার 1 নামে, num নাম্বার 1 ইকুয়াল, আমি এখানে রাখতেছি এখন সাপোজ 22কে, হ্যাঁ? এখন আমি সেভ করলাম, ব্রাউজারে রিলোড দিই, 22। তার মানে কি হচ্ছে? না, ভেরিয়েবলের মান হচ্ছে পরিবর্তনশীল, ওকে? তো প্রোগ্রাম যেহেতু প্রথম লাইন থেকে রিড করা শুরু করে, তো রিড করতে করতে যখন নাম এখানে আসবে, নাম্বার 1 এর ভিতরে সে 15 পাবে, ওকে? তো পরের লাইনে আসবে, তারপর লাইনে আসবে, যখন আবার নাম্বার 1 পাবে, নাম্বার 1 এর ভিতরে কত পাইছে এবার? 20। তো সে আগেরটাকে ভুলে যাবে, ভুলে গিয়ে পরেরটাকে সে মনে রাখবে, ওকে? তো সেই কাজটাই মূলত এখানে হয়েছে। প্রথমে নাম্বার 1টাকে সে নিছে, ওকে? নাম্বার 1টাকে সে নিছে এবং নাম্বার 2টাকে সে নিছে, নিয়ে এই দুটো যোগফলটা করে আবার যখন নাম্বার 1 পাইছে, সে ভেরিয়েবলের ভিতরে এই দুটো যোগফল রেখে দিছে, সে আর আগেরটাকে মনে রাখেনি, অর্থাৎ 15টাকে সে আর মনে রাখেনি। তো আপনারা যখন একটু প্র্যাকটিস করবেন, তখন হয়তো জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। অলরাইট, তো ভিউয়ার্স, আমি এটা এখন কেটে দিই, আবারও সেভ করতেছি, ব্রাউজারে রিলোড দিই, 20। তো সেম কাজটা আমরা মাইনাসের ক্ষেত্রে করতে হবে। আমি যখন একটা মাইনাস সাইন ইউজ করি, তাহলে কী হবে? দুটো সংখ্যার বিয়োগ করে বিয়োগফলটা আমাদের নাম্বার 1 এর ভিতরে চলে আসবে, ওকে? আমি এখন এটাকে রিলোড দিই, 10। তো তেমনিভাবে আপনারা গুণটাও করতে পারেন, এভাবে চাইলে আপনারা ডিভিশনটাও করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।